আসে নেককার হয়ে যায়, পথভ্রষ্ট এসে হেদায়েত প্রাপ্ত হয়ে যায়, আল্লাহর ওলিদের সেই হিদায়াত সেই নিয়ামত দান করেছেন কে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহর ওলি কারা? সূরা ইউনূস 63 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 63 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সুবহানাল্লাহ। রব্বুল ইরশাদ করেন আমার বন্ধু খারাপ, আমার ওলি খারাপ। যারা ওলিউল্লাহ বলা হয়, আল্লাহর ওলি যাদেরকে বলা হয়, কুরআন কারীম আল্লাহ বলে দিয়েছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা নেককার ঈমানদার মুমিন কামিল পরিপূর্ণ ঈমানদার, যাদের আকীদা শুদ্ধ, ঈমান পরিশুদ্ধ, যাদের আমল পরিশুদ্ধ, যারা নেককার বান্দা, পরহেজগার বান্দা, আল্লাহওয়ালা বান্দা, তাকওয়াবান পরহেজগার, যাদের অন্তরে আল্লাহর ভয়, যাদের আমলে আল্লাহর ভয়, যাদের জবানে আল্লাহর ভয়, যাদের সমস্ত কৃতকর্ম কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যাদের অন্তরে রয়েছে, আল্লাহর ভয়, আল্লাহর ভয়, তাকওয়া কামেলা, পরিপূর্ণ তাকওয়া যাদের মধ্যে পাওয়া যায়, তাদের নাম হচ্ছে ওলিউল্লাহ। আজকে আমরা আল্লাহর ওলির দরবারে আসলাম, হযরতে আজিজুর রহমান শাহ রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আসলাম। আল্লাহর ওলি তিনি এমন ঈমানদার ছিলেন, এমন মুমিন ছিলেন, এমন মুত্তাকি ছিলেন, আমরা দেখি নাই, কিন্তু আজকে দরবারের অবস্থা থেকে আমরা উপলব্ধি করতে পেরেছি 45 বছর পরেও এখনো যেখানে হিদায়াতের চর্চা হয়, এখনো যেখানে কোরআনের চর্চা হয়, ঠিক কিনা? যেখানে সুন্নাহর চর্চা হয়, যেখানে তাকওয়ার চর্চা হয়, জাস্ট টাইম নামাজের ব্যবস্থা হয়, আযানের ব্যবস্থা হয়, যেখানে ওরসের মাহফিলে কোনো শরীয়ত বিরোধী কাজ, ধর্ম বিরোধী কোনো কাজ নেই, শরীয়ত বিরোধী কোনো আমল নেই, ঈমান বিরোধী কোনো কাজ নেই, ইসলাম বিরোধী কোনো আমল নেই। এই জন্য বলা হয়েছে আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমানদার বান্দা, যারা মুমিন বান্দা, যারা তাকওয়াবান পরহেজগার বান্দা। আবার আল্লাহ জাল্লা শানহু ইরশাদ করলেন এই ওলিদের দুনিয়াতে কোনো ভয় নাই, দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা পেরেশানি টেনশন নাই, ঠিক কিনা? পরকালে কোনো ভয় নাই, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহ জাল্লা শানহু বলে দিলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিদের কি ফজিলত, কি সম্মান, আল্লাহর ওলিদের কেমন সম্মান দিয়েছেন কে? আল্লাহ কেমন সম্মান দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন? আল্লাহ বলছেন সূরা ইউনূসের 64 নম্বর আয়াত লাহুমুল বুশরা, আল্লাহর ওলিদের জন্য রয়েছে বশারত, শুভ সংবাদ, যাদেরকে বশারত বলা হয় ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে তাদের জন্য শুভ সংবাদ রয়েছে। উচ্চস্বরে বলুন সুবহান। দুনিয়ার হায়াতে কেমন শুভ সংবাদ? তাফসীর দেখেন, এই আয়াতের অনেক তাফসীর আমি দেখেছি, সকল তাফসীরের মধ্যে পেয়েছি লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার হায়াতে কেমন শুভ সংবাদ। তার মধ্যে একটা শুভ সংবাদ হচ্ছে কি জানেননি? আল্লাহর ওলিরা যখন মৃত্যুকে আলিঙ্গন করবেন, দুনিয়ার জীবন ছেড়ে চলে যাবেন, দুনিয়ার হায়াত শেষ হবে, পরকালের হায়াতে চলে যাবেন, দুনিয়ার হায়াত শেষ করে আল্লাহর দিদারে চলে যাবেন, তখন আল্লাহ জাল্লা শানহুর পক্ষ থেকে স্পেশাল কতগুলা ফেরেশতা আগমন করে, ওই ফেরেশতা আগমন করে আল্লাহর ওলির সামনে আসে। কেমন শুভ সংবাদ শুনেন, কেমন শুভ সংবাদ আল্লাহর ওলিদের, যাদের মৃত্যুর সময় তারা মৃত্যুর কষ্ট উপভোগ করে না, মৃত্যুকে তারা স্বাচ্ছন্দ্যে গ্রহণ করে। আমার নবী ইরশাদ করেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাউতু তুহফাতুল মুমিন, মওত হচ্ছে ঈমানদারের জন্য তোহফা, গিফট, প্রেজেন্টেশন, উপহার। কার পক্ষ থেকে?
জোরে বলে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। মওত হচ্ছে উপহার। এই জন্য যারা নেককার বান্দা, আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, প্রত্যেকে পরহেজগার বান্দা, তাদের মৃত্যুর সময় আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দেন। ফেরেশতারা এসে আল্লাহর ওলিকে কানে কানে গিয়ে বলে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিক। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ইরশাদ করলেন, এই বান্দাদের, নেককার বান্দাদের, আল্লাহর ওলিদের কেমন পুরস্কার আমি প্রদান করি শুনো। আমি তাদেরকে কেমন শুভ সংবাদ দিই। এই শুভ সংবাদ হচ্ছে মৃত্যুর সময় ফেরেশতা আগমন করে তাদের মৃত্যু যন্ত্রণা বলতে নাই, তাদের গাছটায় অনেক মহব্বত করেন, ভালোবাসেন। মহব্বত করে করে ভালোবেসে বেশে তাদের রূহখানা বের করে নেন, কষ্ট ভোগ হয় না। পিঁপড়া কামড় দিলে যেমন মনে হয়, পিঁপড়ার কামড় যেমন মনে হয়, সামান্য পিঁপড়ার কামড়ের মতো মনে হয়, ওই রূহখানা আজরাইলের হাতে নিয়ে নেই। সুবহানাল্লাহ বলেন। এরাও আল্লাহর পক্ষ থেকে মৃত্যুর যন্ত্রণা থেকে তাদেরকে আল্লাহ পাক মুক্তি দিয়ে দেন। মৃত্যু যন্ত্রণা থেকে আল্লাহ তাদেরকে আসানি করে দেন, আল্লাহ তাদেরকে সহজ করে দেন। কেন জানেননি? কারণ তারা মৃত্যুর সময় তাদের সামনে আমার নবীজি হাজির হয়ে যায়। আল্লাহর ওলিদের মৃত্যুর সময়, আল্লাহর নেককার বান্দাদের মৃত্যুর সময়, হক্কানি রব্বানি উলামায়ে কেরামের মৃত্যুর সময়, নামাজি পরহেজগার আল্লাহ ওয়ালা বান্দাদের মৃত্যুর সময়, হাফেজ কোরআনের মৃত্যুর সময় আল্লাহ জাল্লা শানুহু তাদেরকে এমন শুভ সংবাদ দিচ্ছেন। আল্লাহ বলছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। আরেকটা শুভ সংবাদ হচ্ছে তাদের সামনে আমার নবীজি হাজির হয়ে যায়। আল্লাহ নবী হাজির হয়ে গেলে নবীর চারে পাক দেখে দেখে যখন তারা আনন্দ উপভোগ করে, ওই সময় রূহখানা বের হয়ে যায় আমার নবীর চারে পাকের দিদার করতে করতে। কারণ আমাদের নবী তো মরা নবী নয়, জিন্দা নবী। কি নবী? যারা বলেন কি নবী? আমার নবী তো মরা নবী নয়, জিন্দা নবী। নেককার মুমিন বান্দাদের ঘরে আসতে পারে কিনা? আল্লাহর ওলিদের দরবারে আসতে পারে কিনা? মাপে আসতে পারে কিনা? যাদের দেখার মতো চোখ রয়েছে তারা দেখতে পায় ঠিক কিনা? যাদের বুঝার মতো কলম আছে তারা বুঝতে পারে। আল্লাহর নবীর দিদার তারা পেয়ে যায়, আল্লাহর নবীর সাক্ষাৎ তারা পেয়ে যায়। কারণ আমাদের নবী নূরুন নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী নূরে নবী, আমার নবী জিন্দা নবী। বলেন, আমার নবী নূরে নবী, আমার নবী জিন্দা নবী। দয়া করে দিবেন দেখা, দয়া করে, বলেন, দয়া করে দিবেন দেখা, দয়া করে, দয়া করে দিবেন দেখা মরণের বেলায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। দুই কদমে করব চুমা, দুই কদমে করব চুমা, চরণে ধুলি মাকে বগায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী। আমার নবী বহদরে লোহিত সাগরের দ্বারে, উম্মতেরা সালাম দিলে, উম্মতেরা, উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়। উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায়। পাইলে নিরালাই গো নবী, পাইলে নিরালাই গো নবী।
যে কদমে করব চুমা, দুই কদমে করব চুমা, চরণে ধুলি মাকে বগায়, পাইলে নিরালায় গো নবী। তাহলে যারা আল্লাহর ওলি তাদেরকে শুভ সংবাদ দিয়েছেন দুনিয়া থেকে। একটা শুভ সংবাদ, মৃত্যু যন্ত্রণা হয়, নবীর দিদার পায়, নবীর দিদার পায়। এরপরে লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া, বশারত বলতে বলা হয়েছে। আর রুইয়া সালেহা, সত্য স্বপ্ন, যে সত্য স্বপ্নগুলো আল্লাহর ওলিদেরকে আল্লাহ দেখায়, এগুলো কখনো মিথ্যা হয় না। সুবহানাল্লাহ বলেন। রাত্রি বেলায় যা স্বপ্ন দেখেন দিনের বেলা তা বাস্তবায়ন হয়। দিনের বেলা তা স্বপ্ন তিন ধরনের আছে। কয় ধরনের? একটা হচ্ছে রুইয়া সালেহা, সত্য স্বপ্ন। আর একটা হচ্ছে রুইয়াল বাতিলা, মিথ্যা স্বপ্ন, শয়তানি স্বপ্ন। আর একটা হচ্ছে সারাদিন আপনি যা করেন ওই আপনার কাজগুলো আপনি দেখেন রাত্রি বেলায়। কয়টা হলো? নামাজের কয়টা হলো? সারাদিন যে যেটা করে রাতে ঘুমোত নহ বলে। এখন আসেন এই রুইয়া সালেহা, আল্লাহর ওলিদেরকে রুইয়া সালেহা দেন। আরে সেই রুইয়া সালেহা মানে সত্য স্বপ্ন। হাদিসের ভাগের মধ্যে রয়েছে সত্য স্বপ্ন মানে নবুয়তের 45 ভাগের 1 ভাগ। বুখারী শরীফ, নবুয়তের 45 ভাগের 1 ভাগ। সেই সত্য স্বপ্ন, বশারত, শুভ সংবাদ আল্লাহর ওলিদেরকে দান করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছেন আমার বান্দারা। এরপরে আল্লাহ বলছেন ওয়াফিল আখিরাত, আল্লাহ আল্লাহর ওলিদেরকে পরকালেও শুভ সংবাদ দান করেন, পরকালেও তাদেরকে শান্তির বার্তা দিয়ে দিলেন। এবং পরকালে শুভ সংবাদ কি? পরকালের প্রথম শুভ সংবাদ হচ্ছে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দেন। জান্নাত তাদের ঠিকানা হয়ে যায়। জান্নাত তাদের ঠিকানা হয়। স্বর্ণের তালা করে তাদেরকে খাবার দেওয়া হয়। বেশি হাফিম মিন যাহাব, স্বর্ণের তালা করে তাদেরকে খাবার দেওয়া হয়। এমন খাবার দেওয়া হয়, এমন ফ্রুট দেওয়া হয়, এমন একটা ফ্রুট দিবেন যে একটা ফলে 70 রকমের স্বাদ পাওয়া যায়। একই ফল, একটা ফল, একটা ফ্রুটে 70 রকমের স্বাদ। আপনি খেয়ে অনুভব করবেন আল্লাহ এই 70 রকমের স্বাদ তুমি জান্নাতে রেখেছো। এত স্বাদ আমি আমার জীবনে তো দেখি না। আল্লাহ তাদেরকে জান্নাতের মধ্যে এমন মধু দান করবেন, নাহা দান করবেন, জান্নাত দান করবেন, স্ত্রী দান করবেন, হল ইলমান দান করবেন, নিয়ামত দান করবেন। বান্দা যা চাইবে তা পাবে, ঠিক না? আল্লাহর কোরআন বলেছেন ওয়ালাকুম ফিহা মা তাশতাহি, তোমরা যা চাইবে তা পাবে জান্নাতে। ওয়ালাকুম ফিহা মা তাদউন, আমি আল্লাহ যা ওয়াদা করেছি তা তোমাদের জন্য জান্নাতে রেখেছি। আর সেই জান্নাত আল্লাহ দিয়ে দিবেন আল্লাহর ওলিদেরকে শুভ সংবাদ হিসেবে। এরপর আল্লাহর ওলিরা কি যেন অভাব অনুভব করবে। আল্লাহর দরবারে আল্লাহ প্রশ্ন করবেন, বান্দারা, আমার ওলিরা, আমাকে তোমরা মহব্বত করেছো, ভালোবেসেছো, আমার মহব্বতে তুমি তোমার হায়াত অতিবাহিত করেছো, আমার দ্বীন পালন করেছো, তাকওয়া অর্জন করেছো, মিথ্যা বলো নাই, অন্যায় করো নাই, গীবত করো নাই, সুবুলখুরি করো নাই, তাহাজ্জুদ পড়েছো, কোরআন তেলাওয়াত করেছো, জিকির আজকার করেছো, ভালো কাজ করেছো, সৎ কাজ করেছো। ও আমার বান্দারা, এত নিয়ামত দান করলাম, তোমাদের কি কোনো অভাব আছে? আরো চাওয়া আছে? তখন আল্লাহর ওলিরা বলবে, আল্লাহ আর একটা জিনিস কি জানো তুমি আমাদেরকে এখনো দাও নাই। বলোটা কি জানো নি? বলে হচ্ছে আমি আল্লাহ আমরা তোমার দিদার কামনা করি, আমরা তোমার দিদার কামনা করি, তোমার সাক্ষাৎ কামনা করি। শুধু তাও নয়, হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ ওই আল্লাহর ওলিদের জন্য, আল্লাহর ওলিদের জন্য এমন সুন্দর করে একটা মিম্বর বানাবেন, স্টেজ বানাবেন, গেট বানাবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে লাহুম মানাবির মিন নূর, নূরের গেট বানানো হবে, নূরের মিম্বর বানানো হবে, নূরের স্টেজ বানানো হবে। যেই নূরের মিম্বর দেখে, স্টেজ দেখে, গেট দেখে নবীরা বলবে, আল্লাহ এই গেট কি আমাদের জন্য বানাইছনি?
শহীদরা বলবে আল্লাহ মিম্বর কি আমাদের জন্য নেই? আল্লাহ বলবে না না, এই মিম্বর, এই স্টেজ আমি আমার ওলিদের জন্য বানিয়েছি। যারা দুনিয়াতে মিথ্যা কথা বলে নাই, যারা দুনিয়াতে মুখকে হেফাজত করেছেন, হারাম খায় নাই, অন্যায় করে নাই, গীবত করে নাই, সোলফুরি করে নাই, পরে জায়গা জমিন জবরদখল করে নাই, হারাম কাজ করে নাই, জুলুম করে নাই, নির্যাতন করে নাই, গীবত করে নাই, ভালো কাজ করেছেন, সৎ কাজ করেছেন, নেক কাজ করেছেন। আল্লামা হাফেজ কারি আজিজুর রহমান শাহ রহমাতুল্লাহ আলাইহি কেমন জ্বলন্ত আল্লাহর ওলি, জিন্দা ওলি দেখেন, যার ফেলায়েতের কারামত, যার ওলিয়তের কারামত এখনো আমরা আমাদের চোখে দেখতে পাই, ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কোরআন প্রমাণ করেছেন, আল্লাহর ওলি যারা, তাদেরকে মহব্বত করো। কি করো? তাদেরকে প্রতি মহব্বত করো, ভালোবাসো, তাদের সাথে মহব্বত রাখো, ভালোবাসো, সুসম্পর্ক রাখো, তাদের সাথে ভালো সম্পর্ক রাখো। তাদের সাথে ভালো সম্পর্ক রাখলে তোমরা হেদায়েত প্রাপ্ত হবে, দ্বীন পাবে, ধর্ম পাবে, ইসলাম পাবে। আল্লাহর ওলিরা মানুষের ক্ষতি করে না, লাভ করে, ঠিক কিনা? দুনিয়াতেও লাভ, কবরও লাভ, হাসরেও লাভ। আপনি মহব্বত করেছেন, ভালোবেসেছেন, ওই মহব্বতের জরিয়া, মহব্বতের জাযা আল্লাহর ওলির সাথে আপনার হাসর হবে। মিশকাত শরীফ 426 পৃষ্ঠা, মিশকাত শরীফ 426 পৃষ্ঠায় হাদিস শরীফ পাবেন। আমার নবীর দরবারে প্রশ্ন করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাযা তারা, আপনার কি মতামত ওই জাতি সম্পর্কে যারা কোন মানুষকে, কোন ওলিকে, কোন বান্দাকে না দেখে মহব্বত করে, ভালোবাসে? আজকাল আমাদের রহমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি 45 বছর হয়ে গেল, আমরা এখানে অনেকে আছি ওনাকে কখনো দেখি নাই, ঠিক কিনা? ওনার সাথে সাক্ষাৎ হয়নি, দেখা হয়নি, এরপরও এলাকার মানুষ, দেশের মানুষ, চট্টগ্রামের মানুষ, বাংলার মানুষ, আবার বৃদ্ধ বনিতা ওনাকে মহব্বত করে কিনা? যেরকম মহব্বত করে কিনা, ভালোবাসে কিনা? না দেখে মহব্বত, এটার নাম কত দাম, এটার দাম কত দাম। আল্লাহ নবীর দরবারে প্রশ্ন করা হয়েছিল, আল্লাহ ইরশাদ করলেন, আমার উম্মত শুনো, না দেখে তুমি মহব্বত করেছো, ভালোবাসছো, ওই মহব্বত আল্লাহর ওয়াস্তে করেছো। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, المرء مع من أحب। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বিশ্বাস করেন, এই দুনিয়াতে যে যাকে আল্লাহর ওয়াস্তে মহব্বত করবে, কি জন্য? দুনিয়ার জন্য নয়, পদের জন্য নয়, টাকার জন্য নয়, বিরিণির জন্য নয়, সম্পদের জন্য নয়, স্বার্থের জন্য নয়, একমাত্র মহব্বত হবে কার জন্য? অথচ আমরা এখন একজন অপরজনের সাথে বন্ধুত্ব করি, ভালোবাসা রাখি, মহব্বত রাখি, সম্পর্ক রাখি, কিসের জন্য? টাকার জন্য, স্বার্থের জন্য, পদের জন্য, দুনিয়ার কোনো না কোনো লাভের জন্য। আমার বিশ্বাস করে, তোমরা যদি আল্লাহর ওয়াস্তে মহব্বত করেছো, আজকে হযরত আজিজুর রহমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি আমরা আল্লাহর ওয়াস্তে মহব্বত করি, আমার বিশ্বাস করলেন এই মহব্বতের পুরস্কার তোমরা পাবে, আল্লাহর ওলির সাথে তোমার হাসর হয়ে যাবে। আল্লাহর ওলি চরকানের হযরত আজিজুর রহমান শাহ যেদিন হাসরের ময়দানে আপনি আল্লাহর ওলির সাথে যখন উঠবেন, আপনাকে চিনে ফেলবে, আপনিও চিনে ফেলবেন, আপনাকে চিনে ফেলবে, আপনিও চিনে ফেলবেন। আল্লাহ এত সুযোগ কেমনে দিলা? 45 বছর আগে ইন্তেকাল করেছিলেন, ওফাত করেছিলেন, তোমার দিদারে চলে গিয়েছে, আমার সাথে সাক্ষাৎ হয় নাই, এখন কেমনে সাক্ষাৎ হয়ে গেল? এখন কেমনে দেখা হয়ে গেল? এখন কেমনে হাসর হয়ে গেল? আমার আল্লাহ জবাব দিয়ে দিবেন, এখন হাসর হয়েছে তোমাদের মহব্বতের কারণে, তোমাদের ভালোবাসার কারণে, তোমাদের মহব্বতের কারণে। এই জন্য আল্লাহর ওলিদেরকে মহব্বত করার দরকার আছে না নাই? ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহর ওলিদেরকে মহব্বত করবেন, ভালোবাসবেন, জিয়ারত করবেন, সালাম দিবেন, আদব দেখাবেন, শ্রদ্ধা দেখাবেন, সম্মান করবেন। আল্লাহর ওলির প্রতি মহব্বতে অন্তরের
অন্তরের নজরে আপনি নম্রতা প্রদর্শন করেন, আল্লাহর ওলি মাজারের পাক থেকে আপনার জন্য নজরে করম দান করতে পারে। ঠিক কিনা বলেন, পারে কিনা? আল্লাহর ওলিরা মানুষকে হেদায়েত করতে পারে কেমনে জানেননি? মানুষ গোমরা হয়ে যায়, পথভ্রষ্ট হয়ে যায়, শয়তান হয়ে যায়। আল্লাহর ওলিদের কাজ হচ্ছে জাহান্নামীকে জান্নাতি দেওয়া, জান্নাতি বানানো, পথভ্রষ্ট মানুষকে পথ দেখানো, শয়তানের গোলামকে আল্লাহর গোলাম বানানো, শয়তানের গোলামকে আমার নবীজির গোলাম বানানো। হযরতে ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, যুগশ্রেষ্ঠ তাকওয়াবান বান্দা ছিলেন, পরহেজগার বান্দা ছিলেন। একদিন ওনার দরবারে একজন যুবক আসলো। কে আসলো? কথা বলেন না, কে আসলো? একজন যুবক আসলো। যুবক এসে বলে, হুজুর আমি তো আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আমার অন্তরে আছে, আল্লাহকে আমি মহব্বত করি, আল্লাহকে ভয় করি, কিন্তু আমি আল্লাহকে ভয় করলো পাপের কাজ ছাড়তে পারি না, পাপের কাজ ছাড়তে পারি না। আল্লাহর ওলিদের জীবনে হচ্ছে মানুষের হায়াত তিন ধরনের হয়। কয় ধরনের? জোরে কোন কয় ধরনের? মানুষের হায়াত তিন ধরনের হয়। একটা হচ্ছে হায়াতে ইহসানি, হায়াতে ঈমানি, হায়াতে জানোয়ারি। হায়াতে নামাতেরিয়া, হায়াতে জানুয়ারি। হায়াতে জানুয়ারি মানি জানুয়ারি মাসের হায়াত না, জানোয়ার মানি প্রাণী। জানোয়ার মানে কি? জানোয়ার মানে প্রাণী। ওই প্রাণীরা জানোয়ার বলা হয়, আমরাও জানোয়ার, তারাও জানোয়ার। এই হায়াতে জানোয়ারে হচ্ছে তারা এমন হায়াত, তারা হবে শুধু খাবে ঘুমাবে পাপ করবে, খাবে ঘুমাবে পাপ করবে, ভালো কাজ করতে তারা পারে না। আরেকটা হায়াতে ঈমানি, যারা ঈমান আছে, আমলও করে, ইবাদতও করে, নামাজও পড়ে, গুনাহও করে, নামাজও পড়ে, গুনাহও করে, নামাজও পড়ে, মিথ্যাও বলে, নামাজও পড়ে, সুগলখুরি করে, নামাজও পড়ে, মিথ্যা সাক্ষী দেয়, নামাজও পড়ে, পরের হক ধ্বংস করে, নামাজও পড়ে, আইটাগালি করে। আছে না নাই? কথা কর না, জানা নাই? নামাজও পড়ে পরে জায়গা জমিন জবরদখল করে, নামাজও পড়ে জাল খবলা বানিয়ে জায়গা জমিন খাই ফেলে। আছে না নাই? এই ধরনের বান্দাদেরকে বলা হচ্ছে হায়াতে ঈমানি। এদের ঈমান আছে, মুসলমান, নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, পাপ ছাড়তে পারে না, পাপ ছাড়তে পারে না, গুনাহ করে, সওয়াবের কাজ করে। এটা হচ্ছে হায়াতে ঈমানি, সাধারণ মুসলমানদের হায়াত। আল্লাহু আকবার। আরেকটা হায়াত হচ্ছে হায়াতে ইহসানি, যেটা আল্লাহর ওলি, নবী, রাসূল, গাউস, কুতুব, সাহাবায়ে কেরাম, নেককার বান্দা, ওলিরা, উলামায়ে কেরাম, হুফাজে কেরাম, আল্লাহর পরহেজগার বান্দাদের জীবন, যারা হায়াত হচ্ছে কেমন হায়াত জানেননি? ওই হায়াতের মধ্যে ঈমান থাকবে, ইবাদত থাকবে, আমল থাকবে, নামাজও থাকবে, কিন্তু তারা মন মতো করে যেমন খুশি তেমন করে চলে না, পাপ কাজ করে না, পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করে। সুবহানাল্লাহ। ওনাদের জবানে যা বের হয় তা বাস্তবায়ন হয়ে যায়। আজিজুর রহমান শাহ রাহমাতুল্লাহ আলাইহির জীবনে আপনারা জানেন, যা বলেছেন তা হয়ে যায়। ঠিক না ঠিক? জবানটা পাক হয়ে গেছে, এমন পুত পবিত্র হয়ে গিয়েছে, আল্লাহ তার জবানে বরকত দান করে দিয়েছেন, পুত পবিত্র বানিয়ে দিয়েছেন, আল্লাহর ওলিদের জবানকে পাক সাফ বানিয়ে দিয়েছেন। ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু আনহু নিকট যুবক এসে বলল, আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় আছে, আল্লাহর ভয় থাকার পরও আমি তো পাপ কাজ ছাড়তে পারি না, কি করতে পারি? একটু ওয়াজ করি, নসিহত করেন। আল্লাহর ওলি বললেন, শোনো শোনো, তুমি যদি আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে ভয় করো, পাপ কাজ ছাড়তে হবে। তা যদি না পারো তাহলে একটা কাজ করো, আল্লাহ রিজিক খাওয়া বন্ধ করে দাও। রিজিক খাওয়া, কথা বলেন না, আল্লাহ রিজিক খাওয়া বন্ধ করে দাও। সেই যুবক বলল, হুজুর এটা তো সম্ভব না, আল্লাহ রিজিক না খেলে আমি বাঁচবো কেমনে?
আল্লাহ রিজিক না গেলে বাঁচবো কেমনে? রিজিক ছাড়া তো আমি বাঁচতে পারবো না। আল্লাহর বলি আবার বললো, তাহলে একটা কাজ করো, আল্লাহর সীমানার বাইরে চলে যাও। কার সীমানা? কথা বলেন না। আল্লাহর সীমানার বাহিরে চলে যাও। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলে দিয়েছেন, হে মানব জাতি, জিন জাতি, শোনো, তোমরা যদি ক্ষমতা থাকে, পাওয়ার থাকে, আমার সীমানার আসমানে জমিনে আমার সীমানার বাইরে চলে যাও। আল্লাহ আবার বলছেন, পারবে না, পারবে না, লা তানফুযুনা, পারবে না, পারবে না, ইল্লা বিসুলতান। আমি আল্লাহ যাকে ক্ষমতা দিই সে ছাড়া কেউ পারবে না, এটা তোমাদের পক্ষে সম্ভব না। যুবক বলল, হুজুর, আমার পক্ষে আল্লাহর সীমানার বাইরে যাওয়া তো সম্ভব না। যেখানে যাই সেখানেও তো সীমানা কার? কথা বলেন না, কার? জমিনের সীমানা আল্লাহর, আসমানের সীমানা আল্লাহর, ডানে বামে সামনে পিছনে সব তো আল্লাহর। আল্লাহর সীমানার বাহিরে কেমনে যাব? আল্লাহর বিশ্বাস করলে শুনো, তুমি যে পাপ কাটতে পারবে না, তাহলে শুনো, যদি তুমি আল্লাহর রিজিক ছাড়তে না পারো, আল্লাহর সীমানা ত্যাগ করতে না পারো, আরেকটা কাজ করবে। যেদিন মালাকুল মউত আজরাইল ফেরেশতা আসবে, কে? আজরাইল ফেরেশতা আসবে, সেদিন বলবে, আজরাইল, আমি তো মরতে চাই না, আমি মরতে চাই না, আমাকে 2 মিনিট সময় দাও 2 রাকাত নামাজ পড়ার জন্য। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়ার জন্য আমার সময় দাও। এখন যুবক বলল, হুজুর, আজরাইল তো কাউকে সময় দিবেন না, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আজরাইল 1 সেকেন্ড আগেও আসে না, পরেও আসে না, জাস্ট টাইম, নো কমপ্লেন। আজরাইল তো যথা সময় আসে, আমাকে 2 মিনিট সময় কেমনে দিবে? হুজুর, আজরাইল আমাকে কেমনে সময় দিবে? আজরাইল সময় দেয় না। আজরাইল তো আগে আসে না, পরে আসে না, জাস্ট টাইম আসে, আমাকে নামাজের সময় দিবে না। আজরাইল আমাকে সময় দিবেন, এটাও তো আমার পক্ষে সম্ভব না। এখন আল্লাহর ওলি বললেন, যুবক, আজরাইলকে যদি মানাইতে না পারো, মৃত্যুর পরে যখন তুমি কবরে দাফন হবে, কোথায়? জোরে বলেন না, কোথায়? কবরে দাফন হবে। তখন তোমার জন্য অন্ধকার কবরে যখন তোমাকে দেওয়া হবে, মুনকার নাকির আসবে কিনা? মুনকার নাকির আগমন করলে ফেরেশতাদেরকে বলবে, ও মুনকার, ও নাকির, আমার অনুমতি ছাড়া কেন আমার কবরে এসছো? হে মুনকার নাকির, আমার অনুমতি ছাড়া কেন এসছো? বের হয়ে যাও। একথা বলবে তুমি। তখন যুবক বলল, হুজুর, মুনকার নাকিরের চেহারা, মুনকার নাকিরের চোখ এমন হলুদের চোখ, দুটা কালা চেহারা, তাই সেই চেহারা দেখলে ভয়ে কাঁপতে কাঁপতে মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। আমি কেমনে বলবো? আমার পক্ষে তো সম্ভব না। তখন আল্লাহর ওলি বলে, ও যুবক, এটাও যদি না পারো, আর একটা কাজ করো, তোমাকে যখন জাহান্নামে দেওয়া হবে, কোথায়? পাপ তো ছাড়তে পারো না, মিথ্যা ছাড়তে পারো না, গীবত ছাড়তে পারো না, সুগুলখুরি ছাড়তে পারো না, চুরি ছাড়তে পারো না, ডাকাতি ছাড়তে পারো না, পরের হক নষ্ট করা ছাড়তে পারো না, মা বাবার সাথে বেয়াদবি করা ছাড়তে পারো না। শোনো শোনো, যখন তোমাকে টানতে টানতে টেনে হিঁচড়ে জাহান্নামে নেওয়া হবে, তখন জাহান্নামের ফেরেশতাদেরকে বলবে, আমি জাহান্নামে যাব না, জাহান্নামে যাব না, একথা তুমি বলবে। এখন যুবক বলে, হুজুর, আমার পক্ষে তো ফেরেশতাদের সাথে পারা সম্ভব না। এখন আর কোনো কথা নেই। যুবক কান্না শুরু করে দিল, চোখের পানি ছেড়ে দিল, চোখের পানি ছেড়ে দিল। আল্লাহ, তোমার ওলির সাথে কথা বললাম, ইব্রাহিম বিন আদহাম রাদিয়াল্লাহু আনহুর সাথে কথা বললাম, মানে
তোমার ওলির সাথে কথা বলে আমি তো বুঝতে পেরেছি আমি যত নামাজ পড়ি, যত ইবাদত করি, যত বন্দেগী করি, আমাকে পাপের কাজ ছেড়ে দিতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে, পাপের কাজ ছেড়ে দিতে হবে। হুজুর আমাকে তওবা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলমা পড়ে নিলেন, তওবা করে নিলেন। এই দিন তওবা করেছেন, আর কোনদিন অন্যায় করে নাই, গুনাহ করে নাই, পাপ করে নাই। নামাজ পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, কোরআন পড়লো, জিকির করলো, দরুদ পড়লো, ভালো কাজ করলো, সৎ কাজ করলো। ওই যুবকটা একদিন তিনি যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়ে গিয়েছেন। একজন ওলির সাথে থাকলে ওলি হওয়া যায়, ঠিক না বেটি? বলির সাথে থাকলে বলি হওয়া যায়। অলির দরবারে আসা যাওয়া করলে অলির দরবারে সুগন্ধি পাওয়া যায়, অলির দরবারে বারবার জিয়ারত করলে তার ফয়েজে করম পাওয়া যায়, তার ফয়েজে করম পাওয়া যায়, নজরে করম পাওয়া যায়। আমার নবীর দিদার পেয়ে যাবেন আল্লাহর ওলির উসিলা। সুবহানাল্লাহ বলেন। গোসবাকে দরবারে এসেছিল বুড়িমা। গোসবাকে বললেন, হুজুর আমাকে একটা জিনিস চাইবো, দিতে হবে। গোসবাক বললেন, ঠিক আছে তুমি কি চাও বলো, যা চাইবা তা দেব। বুড়ি বলে, হুজুর দুনিয়ার কোনো সম্পদ চাই না, দুনিয়ার কোনো বাড়ি চাই না, দুনিয়ার কোনো ঘর চাই না, দুনিয়ার টাকা চাই না, পয়সা চাই না। হুজুর আমি তো এই বাগদাদে বসে সোনার মদিনা দেখতে চাই, বাগদাদে বসে সোনার মদিনা আমি দেখতে চাই। বুড়ির আরজু কত বড়, বুড়ির চাওয়া কত বড়। গৌসবাগের চাদর মোবারক, কি মোবারক, বলে কি মোবারক, চাদর মোবারক বুড়ির মাথায় দিয়ে দিলেন, বুড়ির মাথায় দিয়ে দিলেন। বুড়ি মা সাথে হাতে বেহুশ হয়ে পড়ে গেলেন। অনেকক্ষণ সময় চলে গেল, ওই চাদর খান অনেকক্ষণ পরে নিয়ে নিলেন। হঠাৎ করে বলি চোখ করে দেখে বাগদাদে। এখন বলো হুজুর আমি তো এতক্ষণ মদিনা ছিলাম, বাগদাদে কেন আসলাম? আমি তো এতক্ষণ মদিনায় ছিলাম, বাগদাদে কেন আসলাম? গোসবাগের চাদরের পাওয়ার কত বেশি দেখেন, গোসবাগের চাদরের নজরে পাওয়ার কত বেশি দেখেন। যার মাথায় দেশে বাগদাদে বসে সোনার মদিনা চোখে দেখতে পায়। আল্লাহ কবুল করুক, আমিন। এমনে যাব সোনার মদিনা নবীজি, কেমনে যাব সোনার মদিনায়, বলেন কেমনে যাব সোনার মদিনায় নবীজি, কেমনে যাব মদিনা মনোয়ারা আছেন নবী মুস্তাফা, দেখবে মুমিন গেলে সেই জায়গায়। মদিনা মনোয়ারা আছেন নবী মুস্তাফা, দেখবে মুমিন গেলে সেই জায়গায়। রব্বি হাবলি উম্মতি জপেনে নবী দিন রাতি, বলে রব্বি হাবলি উম্মতি জপেনে নবী দিন রাতি, কাঁদেনে নবী উম্মতের মায়ায় গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা, কেমনে যাব সোনার মদিনা গো নবীজি, কেমনে যাব সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
وعلى آل سيدنا নবীর মায়া চরমনাশ কোথায় আছে জানি না, তোমার মায়া কাঁদে নবী শুয়ে সোনার মদিনা। আল্লাহুম্মা سيدنا مولانا محمد وعلى একটা কথা মনে রাখবেন, আল্লাহর ওলিদের সাথে যে জিনিসের সম্পর্ক বেশি ওই জিনিসের দাম বেশি। সুবহানাল্লাহ বলেন। এই মাজারে পাকে মনে করেন ফুল আছে না, ওই ফুলের দাম পৃথিবীর সকল ফুলের চেয়ে দামি। এই মাজারের সাথে যদি আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত জিনিস আছে, যা আছে সবকিছু পৃথিবীর অনেক জিনিসের চেয়ে সবচেয়ে বরকতময়, ওগুলার দাম সম্মান অনেক বেশি। দাম সম্মান, এই কথাটা বলেই আমি আজকের মতো আলোচনা শেষ করব। সূরা বাকারা 72 নম্বর আয়াত 70 থেকে 74 পর্যন্ত, 70, 71, 72, 73, 74, এই 4টি আয়াত আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত জিনিসের ফজিলতের সম্মান বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ বলেন। যেমন দেখেন, বনী ইসরাইলের মধ্যে দুইজন মানুষ চাচাতো ভাই তাদের চাচাকে রাতের অন্ধকারে গোপনে আঁধারে হত্যা করেছে। গোপনে আঁধারে হত্যা করেছে। পরের দিন সকালবেলা তারা এসে কান্নাকাটি করতেছে, চাচাকে মারে দিলি, হাদের যারা মারজি ইদারা হাদের, যারা মেরেছে তারা কান্নাকাটি করে, নাটক করে, অ্যাক্টিং করে এবং দোষ চাপাই দিল এলাকাবাসীর উপর। দোষ চাপাই দিল, অসত মেরেছে কারা? তারা। দোষ চাপাই দিল এলাকাবাসীর উপর। বিচারটা গেল মূসা আলাইহিস সালামের কাছে। এখন তো কাউকে যদি আপনি অপরাধী মনে করেন, হত্যাকারী প্রমাণ করতে চান, সাক্ষী দরকার আছে না নাই? প্রমাণ দরকার আছে না নাই? রাতের অন্ধকারে গভীর রজনীতে আঁধার রাতে হত্যা করা হয়েছে। এখন ওই মানুষটাকে কে হত্যা করেছে মূসা আলাইহিস সালামের বিচার আসলো, তিনি বিচার করবেন, কিন্তু মাঝখানে কোনো সাক্ষী নাই। এদিকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে বললেন, মূসা তাদেরকে বলো একটা গরু কোরবানি করতে। কি কোরবানি করতে? গরু কোরবানি করতে। এবং বনী ইসরাইলের মানুষ তো বেশি প্রশ্ন করে, যেটা বলে সেটা করে ফেললে শেষ। প্রশ্ন করলে সহজ না কঠিন? কঠিন। ওহদা গরু কোরবানি করবো, গরুটার রং কিরকম হবে? এতক্ষণ তো যে কোনো রঙের গরু দিলে তুমি হয়তো সবুজ রং, ওই আকাশি রং, অথবা এখন কালা দিলে, লাল দিলে, সাদা দিলে, ওহদা গরুটা কেমন? কি চাষাবাদের গরু? এটা এমন গরু হবে যেটা চাষাবাদে ব্যবহার হয় নাই, যার শরীরে কোনো বিন্দু পরিমাণ দাগ নাই, দাগ থাকতে পারবে না, একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন করে হতে হবে। বাজ্যানা ছুটি এখন তো আর চাষাবাদের পরিচ্ছন্ন গরু, আকাশি কালার, এই ধরনের অবস্থা, এত সুন্দর গরু কোথায় পাবে? কুস্তে 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 পাহাড়ি এলাকায় একটা গরু পাওয়া গেল। কয়টা? একটা গরু পাওয়া গেল। ওই গরুটা কি জানেন? ওই গরুটা হচ্ছে একজন আল্লাহর ওলি মৃত্যুর সময়, মৃত্যুর আগে ওনার ছেলের জন্য মানত করে বাজারে ছেড়ে দিয়েছে, পাহাড়ে ছেড়ে দিয়েছে মানত করে, আল্লাহ রে এই গরুটা আমার ছেলের জন্য ছেড়ে দিলাম, আমি না থাকলেও তোমার উপর ছেড়ে দিলাম, তুমি হেফাজত করবে। চিন্তা করেন, ওই গরু কোনো মালিক, বাড়িঘর, গোয়ালঘর, পানি জন্যে কেউ নাই। ওই গরু এত সুন্দর হৃষ্ট পৃষ্ঠ, সকল বনী ইসরাইলের মধ্যে এই ধরনের হৃষ্ট পৃষ্ঠ সুন্দর গরু একটাই ছিল, যে গরুটা আল্লাহর ওলির মানব ছিল।
ওই গরুর সাথে আল্লাহর ওলির মানতের কি আছে? সম্পর্ক। বলে আল্লাহর ওলি মানতের সম্পর্ক আছে। এখন ওই গরুটা খুঁজে বের করে এখন হত্যাকারীকে বের করতে হবে। হত্যাকারী বের করার জন্য গরু জবে করতে হচ্ছে। কি জবে? জবে করতে হচ্ছে। আল্লাহ বলছেন وَإِذْ قَتَلْتُمْ نَفْسًا فَادَّارَأْتُمْ فِيهِ বান্দা তোমরা একজনকে হত্যা করেছো, হত্যা করে পরস্পর দোষারোপ করেছিলা, একজন অপরজনকে দোষ দিয়েছিলা, আমি না সে এভাবে দোষারোপ করেছিলা। আল্লাহ বলে বান্দা ওয়াল্লাহু মুখরিজুম মা কুনতুম তাকতুমুন, তোমরা যা গোপন করো আল্লাহ তা ওপেন করতে পারে। তোমরা যা গোপন করো আল্লাহ তা ওপেন করতে পারে। আল্লাহ হচ্ছে শোনো, এই গরুটা জবে করে নাও, এই গরু জবে করে দাও। গরু জবে করলো, গরু জবে করার পরে তাফসীরের মধ্যে রয়েছে এই গরুর একটা রান, কি রানের একটা অংশ দিয়ে মৃত মানুষটাকে একটু শরীরের সাথে লাগাইলো। মৃত মানুষের শরীরের সাথে লাগাইলে সাথে সাথে ওই মরা মানুষটা জিন্দা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? এখন প্রশ্ন হচ্ছে এই গরুর রান এত পাওয়ার, গরুর রানের এত পাওয়ার, মরা মানুষ কি যাবে? সুবহানাল্লাহ বলেন। গরু জবে করলে গরুর রান এত পাওয়ার, আমার কথা না, কোরআনের সূরা বাকারায় বাকারা কেন বলে? গাভীর ঘটনার কারণে এই ঘটনা হচ্ছে এটা, এই ঘটনা এটা। রাম দিয়ে বাড়ি দিল, লাগাইলো, মৃত মানুষটা জীবিত হয়ে গেল। জীবিত হয়ে বলতেছে আমাকে অমুক অমুক আমার বাতিজা এরা রাতের অন্ধকারে আমাকে হত্যা করেছে। আবার ফরি, আবার কি মানে কি? আবার মরি ইয়া মরণোত্তর জায়গায় কি হবে লাই সাক্ষী দিবেন লাই, মানে আর মাজ্য করে দিয়ে দিবেন লাই। এখন দেখেন আল্লাহ এত কৌশল করে বের করলেন যে একজন মৃত মানুষের মুখে যাকে হত্যা করেছে সে বলবে তাকে কে মেরেছে। সে বলার জন্য মৃত মানুষকে কি করতে হয়? জীবিত করতে হয়। আল্লাহ যে মৃত মানুষকে জীবিত করতে পারে এটা হচ্ছে তার একটা দলিল, তার একটা আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক হলে ওই জিনিসটা জবে করলে ওটার পাওয়ার যে এত বেশি, মরা মানুষও জীবিত হয়ে যায়, এটাও তার দলিল। বুঝেন নাই? আল্লাহর ওলির সাথে সম্পৃক্ত জিনিস এত দাম, মরা মানুষের সাথে লাগলে মরাও কি হয়ে যায়? জিন্দা হয়ে যায়। সুতরাং এই আয়াতটা বলার পিছনে কারণ হচ্ছে আল্লাহর ওলির সাথে রিলেশন হলে, সম্পর্ক হলে লাভ আছে না নাই? আপনার কলব মরা, আল্লাহর ওলির দরবারে আসে, ডেলি একবার জিয়ারত করেন, মরা কলব জিন্দা হয়ে যাবে। মরা কলব ডেলি একবার আসেন না, জিয়ারত করে কোনো বাধা আছে? টাকা দিতে হয়, চাঁদা দিতে হয়, তো আসেন, ডেলি একবার আসেন না। একবার এসে নিজেকে গোসল করান, পুকুরে গোসল করেন, টিউবওয়েলে গোসল করেন, এটা জাহেরি গোসল। আর বাতিনি গোসল হচ্ছে আল্লাহর ওলির দরবার। সুবহানাল্লাহ বলেন। বাতিনি গোসল হচ্ছে আল্লাহর ওলির দরবার। সুতরাং বেশি বেশি আল্লাহর ওলির দরবারে জিয়ারত করেন, কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, দোয়া দরুদ পড়েন, সালামি পড়েন, মিলাদ পড়েন, কিয়াম করেন, সালাতু সালাম পড়েন। দেখবেন আপনার মরা কলব জিন্দা হতে হতে আপনি একজন আল্লাহর পাগল হয়ে যাবেন। আপনিও কার পাগল হয়ে যাবেন। সুতরাং আজকের উরুস পাকের মাহফিল আল্লাহ পাক কবুল করুক, আমিন। অসুবিধা হয়েছে মিলাদ কিয়াম করে দেব ইনশাআল্লাহ। আখিরে মোনাজাত হবে। আর কেউ কি আছে? আখিরে মোনাজাত হবে ইনশাআল্লাহ। লা ইলাহা
ला जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मरहबा या मज़े कुरान रोहिमा जान दीन असहाबे रहमत आलमीन। मरहबा या गौसे आज़म आपसे फरियाद है, जिंदा पीरे पाक मिल्लत कीजिए। मरहबा या ख्वाहिशों में जल जाए बेदीनों के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। मरहबा या मरहबा या नबी सलाम।